আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি যে আমরা কি আসলেই পড়াশোনা করেছি? উত্তর ইন বর্তমান সময়ে খুব সহজ এই জিনিসটা দেয়া যে আসলে আমরা কখনো পড়াশোনা করি নাই। এখন আমরা যেই জিনিসগুলা পড়াশোনা করছি সেটা হচ্ছে আমরা মুখস্থ বিদ্যা শিখছি। ধরুন কোনো একটা ইতিহাস ছিল বাবর, তারপর হচ্ছে সং সম্রাট আকবর। তাদের ইতিহাসগুলো আমরা মুখস্থ করছি কিন্তু পড়াশোনা শেষ করে তাদের ইতিহাস দিয়ে আর আমরা চাকরি পাইতেছি না। এবং আমরা যেকোনো উত্তর মুখস্থ করা শিখছি। এটা দিয়ে কি আসলে কখনো লাভ হয়? বাবরের ইতিহাস শিখে আমাদের কি হবে? ধরুন আ সম্রাট বাবর, সম্রাট আকবর মাঝে মনে হয় যে এই জিনিসগুলা তখন এত মনোযোগ দিয়ে পড়ছি, মুখস্থ করছি পর্যন্ত লাইন বাই লাইন এবং তাদের জীবনী, তাদের জন্ম, মৃত্যু। আসলে এই জিনিসগুলা কি কোনো লাভ আছে আদৌ? যে বাস্তব জীবনে এগুলার কোনো কাজ আছে? নাই। তাহলে এতগুলা বছর সময় দিয়ে এই জিনিসগুলা শেখায় আসলে কি আইছে গেছে? কি হবে এই জিনিসটা জেনে কাজী নজরুল ইসলাম কখন জন্মগ্রহণ করছেন, কখন মৃত্যুবরণ করছেন এবং এটা জাস্ট যদি ধরুন একটা ক্লাসে পড়ানো হইতো, একটা বইয়ের ভিতরে পড়ানো হইতো, তাহলে একটা কথা ছিল। আপনি 5 এও পড়ছেন কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করছে কখন, মৃত্যুবরণ করছে কখন। আপনি 6 এও পড়ছেন, 7 এও পড়ছেন, 8 এও পড়ছেন, 9 এও পড়ছেন। হোয়াই? কেন? এবং পড়াশোনা শেষ করে যখন চাকরি নিতে গেলাম, তখন যখন প্রশ্ন করে প্রশ্নকর্তা, তখন বলি যে ১৯৩০ সাল, ১৮৩২ সাল। কয়, "তোমার চাকরি লাগবে না, তুমি যাওগা।" তো মানি ১৮-২০ বছর পড়াশোনা করেও চাকরি পেতে হলে সেই সময় আবার আমাদেরকে পড়তে হয়। এবং শিক্ষা ব্যবস্থা আসলে আমাদেরকে শেখায় দাসত্ব। আসলে ব্রিটিশরা ঠিক এভাবেই এই শিক্ষা ব্যবস্থার ফরম্যাটটা তৈরি করে গেছেন, যেখানে আসলে আমরা পড়াশোনা করে দাসত্ব করব, এটাই একটা সিস্টেমের ভিতরে দিয়া গেছেন। আপনি যদি চিন্তা করেন, যদি পড়াশোনা করবে কারা? আপনি যদি ডক্টর হতে চান, তাহলে আপনার অবশ্যই পড়াশোনা করতে হবে। আইদার অন্য কোনো পেশায় যদি মানি ডাক্তার না হইতে চান, তাহলে আমার মনে হয় না যে এখন আর পড়াশোনা করার দরকার আছে। কারণ পড়াশোনা শেষ করে যদি মূল উদ্দেশ্য হয় টাকা ইনকাম করা, তাহলে পড়াশোনা না করে ওই জিনিসটা করা যায়। বিশ্বের বড় সেলিব্রিটি, বড় বিজনেসম্যান তারা হয়তো 5 পাসও করে নাই। কিন্তু মিলিয়ন ডলারের কোটি টাকার বিজনেস তারা রান করে। তারা জিনিসগুলা করতে শিখছে। আমরা কোনো একটা জিনিস বই পুস্তকে জানছি বা শিখছি এরকমটাও না। আমরা জাস্ট মানুষের জন্ম, মৃত্যু, সাল শিখছি। সো এগুলা শিখে আসলে কিছু করা যায় না। তো একটা সমস্যা আছে। এখন আমাদের আসলে কি শিখতে হয়? আমাদের আসলে যা শিখতে হয় সেই জিনিসটা হচ্ছে কিভাবে বিক্রি করতে হয়। ধরুন একটা প্রোডাক্ট আছে বা একটা সার্ভিস আছে। আল্টিমেটলি আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সেটা বিক্রি করতে হবে। যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে টাকা পাবেন। এখন এই বিক্রিটা আমাদের বই পুস্তকে শেখায় না। এইজন্যই আমাকে বা আপনাকে আবার নতুন করে এই বিক্রি কিভাবে করতে হয় এই জিনিসটা শিখতে হয়। দ্বিতীয় হচ্ছে কিভাবে কথা বলতে হয়, নেটওয়ার্কিং তৈরি করতে হয়। সুন্দর করে কথা বলতে পারা গুছায়া আল্টিমেটলি এটা একটা স্কিল এবং নতুন মানুষের সাথে কিভাবে আ পরিচিত হওয়া যায়, কমিউনিকেট করা যায়, কথা বলা যায়, সেটাও সুন্দর একটা স্কিল এবং এটা আমাদেরকে শিখতেই হবে। এটা কোনো বই পুস্তকের ভিতরে নাই। কিভাবে প্রশ্ন করতে হয়, কেউ একজন কথা বলতেছে, ওই কথার মধ্য দিয়া প্রশ্নের মাধ্যমে আরো ইনফরমেশন বের করে আনা। তারপর হচ্ছে কিভাবে শূন্য থেকে কিছু তৈরি করতে হয়, মেক করতে হয়, উৎপাদন করতে হয়। যেকোনো কিছু হইতে পারে। আপনি যদি আজকে ১ প্যাকেট শসার বীজ এনে একেবারে শূন্য থেকে সেই জিনিসটা আ আ রোপণ করে গাছ তৈরি করে সেখান থেকে ফল উৎপাদন করতে পারেন, এটা আপনার জন্য একটা আ মানি একটা এক্সপেরিয়েন্স বা একটা বলার মতো গল্প। তারপর হচ্ছে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। We are don't know how to speak English, so I will try my best. I want to learn English. That's why uh, I try to practice English every day. So আপনি যদি আমার এই চ্যানেলে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন কিছু ভিডিও আছে যেখানে হচ্ছে আমি ইংলিশে কথা বলতে চেষ্টা করি এবং চেষ্টা করি আমি নিজে শেখার জন্য এবং আ 2nd যে জিনিসটা সেটা হচ্ছে কিভাবে সৎ পথে ১০,০০০ কে ১৫,০০০ করতে হয়। আমরা বাংলাদেশীরা অনেক বেশি অলস এবং অনেক বেশি লোভী। আমরা চাই ১০,০০০ কে কিভাবে ১০,০০,০০০ করা যায়।
এক ঠেলায়। এজন্য আমরা অনেক খারাপ পথ বেছে নেই যে জিনিসটা আসলে আ উচিত না। খারাপ পথ বলতে ধরুন আম স্ক্যামি টাইপ অনেক জিনিসে আমরা টাকাগুলা ইনভেস্ট করি। আ অ্যাড দেখে ইনকাম, তারপর হচ্ছে রিং আইডিতে ইনভেস্ট করে ইনকাম, এই ধরনের যতগুলো আছে বা ইন্সুরেন্স করে ইনকাম। এই ধরনের যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর মধ্যে শর্ট টাইমে আমরা ইনকাম করতে চাই বাট আল্টিমেটলি ওই জিনিসটা হয় না। সো আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ইনভেস্ট করতে হবে। সেটা হইতে পারে আপনার নিজের প্রতি হয়তো একটা কোর্স কিনলেন নতুন, অথবা একটা বই পড়লেন, অথবা নিজেই কোনো কিছু একটা বিজনেস শুরু করলেন। সেটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। সো এই জিনিসগুলো আমরা হয়তো মানি ভুল করেছি। আমরা মুখস্থ বিদ্যা শিখেছি, উত্তর মুখস্থ করেছি, বাবরের ইতিহাস, আকবরের ইতিহাস, পানিপথের যুদ্ধ, কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু, এই জিনিসগুলো আমরা মুখস্থ করেছি এবং শিক্ষা ব্যবস্থার যে একটা ট্র্যাপ ছিল আ যে ব্রিটিশদের, সেই ট্র্যাপের ভিতরে পড়েছি। আপনি এই জিনিসগুলা করবেন না সেটা না, আপনি অবশ্যই করবেন। করার পাশাপাশি আমি যে জিনিসগুলো এখন বলতেছি ওই জিনিসগুলোও করার চেষ্টা করবেন। কিভাবে বিক্রি করতে হয়, সেলস শিখতে হবে। কিভাবে কথা বলতে হয়, আ স্পিকিং এবং নেটওয়ার্কিং কিভাবে করতে হয় সেই জিনিসটা, কিভাবে প্রশ্ন করতে হয়, আ এবং আ এবং হচ্ছে কিভাবে শূন্য থেকে কোনো কিছু তৈরি করতে হয় এবং কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় এবং কিভাবে সৎ পথে ১০,০০০ কে ৳১৫,০০০ বানাইতে হয়, সেটা ইনভেস্ট করে, সেটা নিজের উপরে হইতে পারে অথবা নিজে একটা বিজনেস শুরু করে হইতে পারে।